আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 4 বছর মেয়াদি বিএ অনার্স এবং বিএসএস অনার্সে ভর্তি হইতে চাচ্ছেন, সো আপনারা সবাই জানেন যে আপনাদের হচ্ছে অনলাইন আবেদনের তারিখ কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তো আজকে যা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমাদের একটা নোটিশের মাধ্যমে জানিয়েছে যে তারা 30 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত অনলাইন আবেদনের সময়টাকে কিন্তু বৃদ্ধি করেছে। আজকে এই বিষয়ে কথা বলবো, তো অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন। যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তাহলে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। ওকে, তো আপনারা সবাই জানেন যে হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের অনার্স রয়েছে, তার মধ্যে বিএ এবং বিএসএস অনার্স এটা হচ্ছে একটি শাখা বলা চলে। তো এটার সেশন হচ্ছে 2024-25 সেশনে ভর্তি আবেদন চলতেছিল, আবেদনটা শেষ হয়ে গিয়েছিল। তো এটাকে বৃদ্ধি করা হয়েছে। সব কতদিন বৃদ্ধি করা হয়েছে দেখে নেই। দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করা যাবে, দেখেন শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। ওকে, আবেদনের সময় 3 মার্চ 2025 তারিখ থেকে 30 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত, ক্লিয়ার। এবং আবেদন ফি 600 টাকা। 600 টাকার সঙ্গে ওনারা 8 টাকার মতো চার্জ কাটে নেয়। তো মনে করেন 610 টাকা ওনারা হচ্ছে নেয় আমাদের কাছ থেকে, ঠিক আছে। লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করবে 8 মে 2025 তারিখে। লিখিত পরীক্ষার আসন বিন্যাস হবে 13 মে 2025 তারিখে এবং 13 মে 2025 তারিখের পর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু জানা যাবে, ঠিক আছে, বা কেন্দ্র থেকে জানা যাবে। এখন আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে আবেদন করার পর অবশ্যই কিন্তু আপনাকে আবেদন কপিটি কিন্তু জমা দিতে হবে। এইখানে জমা দেওয়ার কথা বলা হয়েছে, সো জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে এটা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে ভাই কোথায় জমা দিব। সো এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে বলা হয়েছে যে 30 এপ্রিল 2025 তারিখের মধ্যে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। 103 নম্বর কক্ষে জমা দিতে হবে। ঢাকা আঞ্চলিক কেন্দ্রটা কোথায়? 4/ক গভর্নর ল্যাবরেটরি রোড, ধানমন্ডি, ঢাকা 1205। এই ঠিকানাতে যে আঞ্চলিক কেন্দ্র রয়েছে সেইখানে কিন্তু সেইখানে জমা দিতে হবে। ওকে, তো তারপরে আমরা দেখি জমা দেওয়ার পরেই কিন্তু আপনারা এই যে লিখিত পরীক্ষার জন্য মনোনয়নটা পাবেন, ঠিক আছে। তালিকা তখন প্রকাশ করবে, তখন আপনার যদি সকল কাগজপত্র সত্যিকারে হয়ে থাকে ওরা চেক করে দেখবে, যে কোনো ভুল থাকে না হয়, মানে যদি কোনো ভুল না থাকে তাহলে আপনি মনোনয়ন পাবেন পরীক্ষা দেওয়ার জন্য। তারপরে অ্যাডমিট কার্ড আসবে, অ্যাডমিট কার্ড আপনি প্রিন্ট করে পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। এগুলো সব SMS এর মাধ্যমে আপনি জানতে পারবেন, ক্লিয়ার। এবং লিখিত পরীক্ষা হবে 23 মে 2025 তারিখ শুক্রবারে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। এবং কোথায় হবে? বায়বীর মূল ক্যাম্পাস, বোট বাজার, গাজীপুরে। পরীক্ষা কিন্তু গাজীপুরে হবে, ঠিক আছে, মূল ক্যাম্পাসে। এবং লিখিত পরীক্ষার ফলাফল দিবে হচ্ছে আপনার 28 মে 2025 তারিখে। এবং আপনারা যারা চান্স পেয়ে যাবেন বা ওই লিখিত পরীক্ষার ফলাফলে আপনাদের রোল নাম্বার থাকবে, তারা 17 থেকে 19 জুন এই তারিখের ভিতরে কিন্তু হচ্ছে আপনাদের হচ্ছে সাক্ষাৎকার করতে হবে বা ছোট্ট একটা কথোপকথন বা ভাইবার মতো ব্যবস্থা করা হবে। একটু হালকা কথাবার্তা বলে আপনাদেরকে কিন্তু ভর্তি নিয়ে নেবে, ঠিক আছে। সো বিষয়ভিত্তিক শিক্ষার্থীর তালিকাটাকে কিন্তু প্রকাশ করবে ওই ভাইবার পরেই 25 জুন 2025 তারিখে। এবং ভর্তি শুরু হবে 26 জুন থেকে 17 জুলাই পর্যন্ত। এবং আপনার সম্পূর্ণ ভর্তি ফি পড়বে 7,310 টাকা, মানে 7,350 টাকার মতো লাগতে পারে অনলাইন চার্জ সহ। এবং ক্লাস চলবে 25 জুলাই 2025 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ওকে, তো পরীক্ষার পদ্ধতি কি হবে আপনারা সবাই জানেন যে পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে। তবুও একটু বলে দিই, এখানে প্রতি অংশে কিন্তু আলাদাভাবে কিন্তু হচ্ছে আপনাকে 40% নাম্বার পাইতে হবে। ওকে, অবশ্যই 40% নাম্বার পাইতে হবে, মাস্ট বি। অর্থাৎ আপনার হচ্ছে যে বাংলাতে 25, এখানে বাংলাতে 10 পাইতে হবে। ইংরেজিতে 25, এখানে 10 পাইতে হবে। সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে 25, এটার মধ্যে 10 পাইতে হবে। এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী 25, এখান থেকে 10 পাইতে হবে। অর্থাৎ আপনি যদি 40 পান আলাদাভাবে তাহলেই কিন্তু আপনি পাস করবেন। ওকে, এবং প্রতি বিষয়ের জন্য আসন সংখ্যা মাত্র 60টি, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এটাই ছিল ভিডিও, আশা করছি অনেক কিছুই বুঝে গেছেন। তো লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।